কি পটল পাতুরি, চিংড়ি পটল, পটল পোস্ত এসব খেতে খেতে বোর হয়ে গেছো? তাহলে আজকের রেসিপিটা তোমাদের জন্যই। তোমরা যারা আমায় চেনো না, আমি প্রিয়াঙ্কা। তবে আজকের রান্নাটা শুরু করা যাক। তোমরা ক্যাপশন দেখে হয়তো বুঝেই গেছো আজ আমি কি রান্না করছি। তো আজ আমার রান্নার মেনুতে রয়েছে দই পটল। তো প্রথমে কয়েকটা পটলের চোচাগুলো ছাড়িয়ে নেবে। তোমরা চাইলে চোচাগুলো সমেতই করতে পারো, তবে একটু আঁচড়ে নেবে। আমি খুব একটা পটলের চোচাগুলো পছন্দ করি না, তাই ছাড়িয়ে নিয়েছি। এবার পটলগুলো কড়াই সামান্য তেল দিয়ে ভেজে নেবে, আর এমনভাবে ভাজবে যেন অর্ধেক সেদ্ধ এখানেই হয়ে যায়। এবার একটি মশলা আমি করে রেখেছিলাম, তার মধ্যে ছিল জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর একটু সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো। এবার পরিমাণ মতো লবণ দিয়ে মশলাটা ভালো মতো কষিয়ে নেবে, এবং এতে সামান্য পরিমাণ তোমরা চিনিও অ্যাড করতে পারো। যেহেতু নিরামিষ রান্না, তাই চিনি দিলে টেস্টের ব্যালেন্সটা খুব সুন্দর হবে, আর তার সাথে টক দইও পড়বে। মশলা থেকে তেল ছেড়ে আসলে আমি আগে থেকেই মিক্সিতে কিছু পরিমাণ কাজু বাদাম আর টক দই ঘুরিয়ে রেখেছিলাম। তোমরা চাইলে কাজু বাদামটা আলাদা করে বেটে এই টক দইয়ের সাথে ফেটিয়ে নিতে পারো। আর হ্যাঁ, যখন টক দইটা তোমরা কড়াইয়ে দেবে তখন কিন্তু তোমাদের গ্যাসের ফ্লেম একদম লো হওয়া চাই, আর অনবরত নাড়তে থাকবে, না হলে কিন্তু টক দইটা ফেটে যাওয়ার সম্ভাবনা প্রচুর থাকে। এবার এই মশলাটা ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করবে যতক্ষণ না পুরো তেলটা আর দইটা আলাদা হয়ে যায়। আর শেষে সামান্য গরম মশলা, কস্তুরি মেথি আর ঘি দিয়ে নামিয়ে নিও। জানি অনেকের ঘরেও কস্তুরি মেথি থাকবে না, তবে তোমরা আনিয়ে রাখতে পারো, কারণ এই কস্তুরি মেথি কিছু ভেজ ননভেজ সব রান্নাতেই খুব সুন্দর টেস্ট আর সুগন্ধ নিয়ে আসে। তোমরা চাইলে একটু ধনেপাতা দিয়েও নামিয়ে নিতে পারো। আর হ্যাঁ, তোমাদের যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তবে যারা ফেসবুক থেকে দেখছো তারা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা প্লিজ সাবস্ক্রাইবটাও করে যেও। আর তোমরা যদি আমার রান্নাগুলো বাড়িতে ট্রাই করো তাহলে প্লিজ একটি ছবি আমার কমেন্টে পাঠিয়ে যেও। আজ তবে আসি।